সম্মানিত সুধীমণ্ডলী, অনেকদিন পর চলে আসলাম আমার বসির কিচেনে। দীর্ঘ ঈদের প্রায় এক সপ্তাহ ছুটি শেষে অনেকদিন পরে, এবং গত এক মাস রমজান শেষে, ঈদ শেষে অনেকদিন পর দিনের বেলা রান্না করছি। আজকে আপনাদেরকে সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা। আজকে রান্না করব হলো রুই মাছ দিয়ে সবজির কারি। সকালে বাজারে গিয়েছিলাম, ছোট সাইজের একটা রুই মাছ নিয়ে আসছিলাম, নিজেই কেটে কুটে এখানে আপনার দেখেন আমি এখানে পরিষ্কার করে আপনার এখানে রাখা হয়েছে। প্রথমে এখানে বাটিতে যে রুই মাছগুলো ছিল সবগুলো রুই মাছ দিয়ে দিব, এখানে দিয়ে দিব। এই রুই মাছটা আজকে রান্না করব হলো বেগুন এবং টমেটো দিয়ে। এখানে রান্না হবে বেগুন এবং টমেটো। আগে থেকে কেটে রাখা বেগুন এবং টমেটো গুলো এই বাটিতে দিয়ে দিলাম এখানে। আর এই পাত্রে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো এখানে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো মশলা এখানে যোগ করব। এখানে বাজারে কিনতে পাওয়া যায় মাছের মশলা, ওর বাজার এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিব মাছের মশলা। এটা এই মশলাটা দিলে তরকারির স্বাদটা বৃদ্ধি হয়। তারপর অল্প পরিমাণে আপনার হলুদের গুঁড়া দিব। তরকারির স্বাদটা নির্ভর করে আপনি কিভাবে মশলার সমন্বয় ঘটাচ্ছেন। এটা আসলে এটা নিজের একটা আইডিয়ার উপর ডিপেন্ড করে। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। এই মশলাগুলো সাধারণত তরকারির স্বাদটা বৃদ্ধি করে। তবে বেশি মশলা আমি দেই না, মোটামুটি অল্প পরিমাণে মশলা দিই। তারপরে দিব হলো আপনার ধনিয়ার গুঁড়া। এখানে আজকে রান্না হবে রুই মাছ আপনার টমেটো এবং বেগুন দিয়ে। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখন পরিমাণ মতো লবণ দিব। লবণটা খুবই পরিমাণ মতো দিতে হবে, নিজে বুঝে। লবণ কম হলেও আপনার তরকারির স্বাদ ভালো হবে না, বেশি হলেও আপনার ভালো লাগবে না। তো পরিমাণ মতো লবণ এখানে আমরা দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে আপনার সয়াবিন তেল দিব। এখানে সয়াবিন তেল রাখা আছে, এখানে সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে তরকারিটাকে ভালোভাবে এখানে মিশাবো। রুই মাছ, তারপর হলো আপনার বেগুন টমেটো বিভিন্ন মশলা দিয়ে তরকারিটা ভালো করে মিশানো হলো। এখন এটাকে একটু অল্প আঁচে দিব, এখানে দিব, দিয়ে বসিয়ে আপনার সুইচ দিয়ে দিব। এখানে সুইচ দিয়ে দিব আর কি। কিছুক্ষণ পর দেখি কি অবস্থা। ভিউয়ার্স, সকালবেলা রুই মাছ দিয়ে টমেটো এবং বেগুন দিয়ে তরকারি বসানো হয়েছিল। আর রান্না প্রায় শেষ পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন। এখানে তরকারি প্রায় শেষ, এখানে রান্না। আর এখানে আজকে দুপুরে খাবো করলা ভর্তা। করলাটা আমার একটা প্রিয় সবজি। এখানে করলা ভর্তা করব এবং ভাত রান্না করব। আমি একটু তরকারির যে লবণটা দেব কেমন হয়েছে। ঠিক আছে। আজকে বশির কিচেন থেকে আমি বিদায় নিচ্ছি। আমি কৃষিবিদ বশির আহমেদ। ধন্যবাদ সবাইকে।